আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব সামাজিক পরিবর্তন সম্পর্কে। সামাজিক পরিবর্তন কি, মানব সমাজের ইতিহাসে পরিবর্তনের ইতিহাস। আমরা সর্বদাই পরিবর্তন হচ্ছি এবং আমরা কোনো সময়ই থেমে নেই। আমাদের সময় পরিবর্তনশীল, আমাদের জীবন পরিবর্তনশীল, আমাদের জীবনের সাথে আমাদের চিন্তা চেতনা, সংস্কৃতি, রীতিনীতি সব কিছুই পরিবর্তনশীল। এই পরিবর্তনটা নিয়ে সমাজবিজ্ঞানে গুরুত্বপূর্ণ আলোচনা করা হচ্ছে এবং এটার নাম হচ্ছে সামাজিক পরিবর্তন। সমাজে কাঙ্ক্ষিত কী কী পরিবর্তন হচ্ছে, অনাকাঙ্ক্ষিত কী কী পরিবর্তন হচ্ছে সে সম্পর্কে বলা হচ্ছে। যেমন সমাজ ব্যবস্থার রীতিনীতি ও চিন্তাধারা যে রূপ ছিল সেক্ষেত্রে পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আগে আমরা চিন্তা করতাম যে আগের মানুষ কী চিন্তা করতো, যে আমাকে 3 বেলা ভাত কীভাবে পাওয়া যায় সেটা চিন্তা করতো। এখন চিন্তা করতেছে আমার লাইফস্টাইল সম্পর্কে। আগে মানুষ রীতিনীতির ক্ষেত্রে সবাইকে, মুরব্বিদেরকে সালাম দেওয়া ম্যান্ডেটরি মনে করতো, কিন্তু এখন সেরকম নেই। তো সময়ের সাথে সাথে সমাজের বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, আচারবিধি, রীতিনীতি এবং চিন্তাধারার ক্ষেত্রেও পরিবর্তন আসে। এই চিন্তা চেতনা পরিবর্তন আসাটাকেই হচ্ছে আমরা আজকে আলোচনা করব। পরিবর্তন শব্দটি প্রথমত সংশোধন অর্থে ব্যবহৃত হতো এবং আগে মূলত হচ্ছে কারেকশন হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু সমাজের পরিবর্তনের সাথে সাথে টার্মগুলোর অর্থও পরিবর্তন হয়, প্রত্যয়সমূহের অর্থও পরিবর্তন হয় এবং এক এক সময় এক এক অর্থে ব্যবহৃত হতে পারে। তো আগে যেটা পরিবর্তন শব্দটি প্রথমত সংশোধন হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু সময়ের সাথে সাথে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে যখন পশ্চিম ইউরোপের সমাজ পরিবর্তনের গতি বৃদ্ধি পেল, তখন ইতিহাসের দর্শন এবং পর্যালোচনার সাথে সাথে এই বিষয়গুলো পরিবর্তন হলো। এরকম পরিবর্তন যারা করছে তাদের নাম হচ্ছে অ্যাডাম ফার্গুসন, রবার্টসন এবং ফ্রান্সের দার্শনিক ভোল্টায়ারের নাম খুবই বিখ্যাত। টার্গোট, অ্যান্ডারসন, জার্মানির ঐতিহাসিক হার্ডল এবং হেগেল। এরা হচ্ছে এক সময় শুধু এই পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এমন না, যে তারা তাদের চিন্তা চেতনার মাধ্যমে এমন হয়ে গেছে যে সোশ্যাল সায়েন্সের ভিত্তিটাই তাদের কথাবার্তার উপর দাঁড়িয়ে আছে, তাদের চিন্তা চেতনার উপরে দাঁড়িয়ে আছে। যেমন ফরাসি সমাজকে দার্শনিক সেন্ট সাইমন, বাকল, অগাস্ট কোত, এই যে অগাস্ট কোতের নাম, ইংরেজ সমাজবিজ্ঞানী স্পেন্সার, জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্কস, এরা কী করছে, এদের নেতৃত্বে এক সময় অক্টোবর বিপ্লব বা সমাজতন্ত্রের বিপ্লব হয়েছে। এরা সমাজকে পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। সমাজতাত্ত্বিক প্রত্যয়ে 3টি প্রায় অভিন্ন অর্থ বহন করে সামাজিক পরিবর্তন। একটা হচ্ছে সামাজিক পরিবর্তন, বিবর্তন ও প্রগতি, এই 3টা অর্থ ব্যবহার করা হয়। তো আমি যেটা বলতেছিলাম যে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যাদের নাম আমরা শুনলাম, তারা একসময় এই পৃথিবীটাকে পুরো পৃথিবী পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। তাদের থিওরি দ্বারা মানুষ সর্বোচ্চ প্রভাবিত ছিল। তাদের নেতৃত্বে একসময় পৃথিবীতে অক্টোবর বিপ্লব হয় এবং সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়। যা হোক, সামাজিক পরিবর্তনের জন্য সবসময় সংজ্ঞাটা আমরা দেখব, আর পাশাপাশি বাম পাশের যে ছকগুলো রয়েছে সেগুলোতে আমরা সর্বোচ্চ খেয়াল রাখব, কারণ এগুলো হচ্ছে মূল তথ্য এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবর্তন বলতে সাধারণত সামাজিক কাঠামোর পুনর্গঠন বা রূপান্তরকে বুঝে থাকি। সামাজিক কাঠামো যেটা আছে এটাকে আমরা রূপান্তর, যেমন আগে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই দুটার জন্য আমাদের কী ছিল, শুধুমাত্র এই সেন্ট্রাল মিনিস্টারের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা হতো। কিন্তু এখন আমরা কী করছি, বিচার বিভাগীয় সচিবালয় তৈরি করতেছি। একসময় আমাদের পড়ালেখার জন্যে আজকে যেরকম বই ফ্রিতে দেওয়া হচ্ছে, একসময় এই বইটা ফ্রিতে দেওয়া হতো না। তার আস্তে আস্তে শিক্ষার প্রতি গুরুত্ব বেড়েছে এবং শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছে এগুলো হচ্ছে কি, সামাজিক কাঠামোর পুনর্গঠন হয়েছে। একটি বিশেষ সামাজিক রূপ বা থেকে অন্য রূপ ধারণ করাকেই সামাজিক পরিবর্তন বলে। এর রূপান্তর কখনো স্থায়ী, আবার কখনো অস্থায়ী হতে পারে, কখনো বাহ্যিক, কখনো অভ্যন্তরীণ হতে পারে। তার সমাজ কাঠামো যেটা পরিবর্তন হবে সেটাই হচ্ছে সামাজিক পরিবর্তন। যেমন আচার ব্যবহার, রীতিনীতি, মূল্যবোধের পরিবর্তনকেও সামাজিক পরিবর্তন বলা হয়। যেমন এটা কেমন হতে পারে, এটা আমরা উল্লেখযোগ্য উদাহরণ দিলে, যেমন যে দেশে যখন ইসলাম ছিল না, সেই দেশে হঠাৎ করে যদি ইসলাম আসে বা ইসলাম প্রচার হয়, যেমন 1204 সালের আগে বাংলাদেশে ইসলাম ছিল না, বঙ্গদেশে ইসলাম ছিল না। 1204 সালের পরে যখন ইসলাম আসলো, তখনকার জীবনযাত্রার রীতি আর 1204 সালের জীবনযাত্রার রীতিনীতি এক ছিল না, ব্যাপক পরিবর্তন এসেছে। এরকম উইলবার্ড মুর ও
হ্যাঁ, উইলবার্ট ও মুর সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পরিবর্তন, তার মানে সোশ্যাল স্ট্রাকচার। সমাজতত্ত্ববিদ জি রোজ, এই যে জি রোজ কী বলেছে, পরিবর্তনকে মৌলিক সামাজিক পরিবর্তনকে না বলে এটাকে সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তন বলেছে, মানে সোশ্যাল ইনস্টিটিউশনস সমূহের পরিবর্তন। এই বিষয়টা আমরা যাচ্ছি, তার আগে আমাদেরকে এই উপরের ছোকে কী লেখা আছে এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। একটি বিশেষ সামাজিক রূপ থেকে অন্য রূপ ধারণ করতে হবে, মানে একটা জায়গা যেটা ছিল সেটা থেকে আলাদা হবে। যে রূপান্তর দ্বারা সমাজ ব্যবস্থার বিশেষ ক্রিয়ার ব্যবধান ঘটে না, সে রূপান্তরকে পরিবর্তন বলা যায় না। পরিবর্তন প্রত্যয়টি সমাজতত্ত্ববিদরা বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এর বিভিন্ন অর্থগুলো এখন আমরা পড়ব নিচে। এক হচ্ছে গণতন্ত্রের উন্নতি হইতে হবে, 2 নম্বরে হচ্ছে নারীর মুক্তি হইতে হবে, 3 নম্বরে বিবাহ বিচ্ছেদের ক্রমিক বৃদ্ধি এবং জনগণের ক্রমবর্ধমান বহিরাগমন। এই 4টা হচ্ছে প্রধান স্টেপ। একটা হচ্ছে ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট অফ ডেমোক্রেসি, তারপরে হচ্ছে নারী মুক্তি, ফ্রিডম অফ ওমেন, বিবাহ বিচ্ছেদের ক্রমিক বৃদ্ধি এবং জনগণের ক্রমবর্ধমান বহিরাগমন। তার মানে হচ্ছে বর্তমান যে মাইগ্রেশন স্টাইলটা আছে এটা অনেক বেশি বাড়বে। তো এটা এখানে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে সমাজতন্ত্রবিদ রোজ এই মতবাদটা করেন। 7ম শতাব্দীতে ফ্রান্সিস বেকন কি বলেছিলেন, সামাজিক পরিবর্তনকে একটি ধারাবাহিক প্রগতি হিসেবে, মানে সোশ্যাল প্রোগ্রেস হিসেবে তুলে ধরেছেন। এই আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা সবার বিষয়গুলো একটু একটু করে দেখব, যে সবার তথ্যগুলোই জানতে হবে। সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার বলেছেন, সামাজিক পরিবর্তন হচ্ছে একটি সহজ ও সরল সংগঠন থেকে জটিল কাঠামোয় ক্রমিক রূপান্তরকে বোঝায়। সমাজবিজ্ঞানী অ্যাওয়ার্ড ফ্রান্স বলেছেন, সমাজবিজ্ঞানী ফ্রাঙ্ক ওয়ার্ড, উদ্দেশ্যমূলক এবং যথাযথ পরিকল্পনার মাধ্যমে সামাজিক পরিবর্তনের গতি বাড়িয়ে দেওয়া যায়। এগুলো ফ্রান্সিস বেকন। তার মানে সামাজিক পরিবর্তনটা হচ্ছে কি, ইজ দ্য প্রসেস, মানে এটা একটা প্রক্রিয়া, এটা একদিনে ঘটে না। ইজ দ্য প্রসেস বাই হুইচ alteration of occurs in the structure and functions of social system, সোশ্যাল সিস্টেমের পরিবর্তন ঘটায়। তার মতে পরিবর্তনের প্রক্রিয়াগুলো হচ্ছে উদ্ভাবন করতে হবে। মানুষের যদি কোনো কিছু নতুন কিছু উদ্ভাবন না করতে পারে, যেমন মোবাইল ফোন যদি উৎপাদন না হতো তাহলে কিন্তু আমাদের সমাজে যে ধরনের পরিবর্তন আজকে আমরা দেখতে পাচ্ছি সে ধরনের পরিবর্তন হতো না। উদ্ভাবন এবং পরিবর্তন এটা ছড়িয়ে যেতে হবে, এবং পরিণতি এটা একটা জায়গায় যে শেষ হবে। একটি চিরন্তন বা আভ্যন্তরীণ হতে পারে, সংযোগ বা বহিরাগত পরিবর্তন হতে পারে, এ ধরনের বিভিন্ন পরিবর্তন হতে পারে। পরিবর্তনের কারণসমূহ কি? পরিবর্তনের কারণসমূহ সম্পর্কে বলা হচ্ছে 3টি কারণ: প্রাকৃতিক, মানুষ সৃষ্ট পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন, মানব সৃষ্ট পরিবর্তন এবং জনসংখ্যার স্থানান্তর, মানে হচ্ছে মাইগ্রেশন আজকে সমাজে ব্যাপক ভূমিকা রাখতেছে। যেমন ডোনাল্ড ট্রাম্প, বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প মাইগ্রেশনের বিরোধী। তার মানে ওইখানে তার দেশে বাইরের দেশের মানুষ যে বসবাস করতে পারবে না। কেন পারবে না? বিকজ যখন বাইরের দেশ থেকে মানুষ যাবে সেখানে, তখন তারা যেই দেশ থেকে এসেছে সেই দেশের শিক্ষা, সংস্কৃতি, চিন্তা চেতনা লালন পালন করার চেষ্টা করবে। এতে আমেরিকানদের রক্ত দূষিত হবে, আমেরিকান সোসাইটি বিপদের মুখে পড়বে মনে করেই ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাকে সাপোর্ট করতেছে না, এবং এর পক্ষে কিন্তু প্রচুর পরিমাণের জনসংখ্যা তাকে সমর্থন দিচ্ছে যারা স্থানীয়, কিন্তু যারা বহিরাগত তারা কিন্তু সেই বিষয়টাকে মানছে না। তো যাই হোক, পরিবর্তনের কারণগুলো মূলত 3টি বলার পরেও শুধু এই 3টি হতে পারে না। যেমন উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের ফলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তন বা অবিসম্ভাবী হয়ে থাকে। তারপরে কৃষি উৎপাদন ব্যবস্থার সাথেও পরিবর্তন হতে পারে। আর্থিক প্রতিষ্ঠানসমূহ, পরিবার, বিবাহ, ধর্ম, রাজনীতি, আদর্শ, নৈতিকতা, অবসর, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণভাবে পরিবর্তিত হয়। এছাড়া শিল্পায়ন, নগরায়ন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান। শিল্পায়ন এবং নগরায়ন দ্বন্দ্ব এবং অর্থনৈতিক ও জাতিগত সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কারণ। পুঁজিবাদী সমাজে অর্থনৈতিক দ্বন্দ্ব সমাজতান্ত্রিক দেশসমূহের মধ্যে জাতিগত দ্বন্দ্ব পরিবর্তনের ক্ষেত্রকে উল্লেখযোগ্য প্রভাবিত করে থাকে। এ হচ্ছে কারণ। বিভিন্ন সমাজবিজ্ঞানী সামাজিক পরিবর্তনের প্রধান কারণগুলো নির্ণয় করার চেষ্টা করেছেন। এগুলো হচ্ছে ভৌগোলিক কারণ, মানে জিওগ্রাফি, একটা জায়গায় কোথায় অবস্থিত, যেমন ঢাকার আশেপাশে যে জায়গাগুলো অবস্থিত এগুলো সাংস্কৃতিক পরিবর্তন বেশি ঘটে, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে। জৈবিক কারণ, জনসংখ্যা, রাজনৈতিক
রাজনৈতিক ও সামাজিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং মহৎ ব্যক্তির ভূমিকা। ঠিক আছে, মহৎ ব্যক্তির ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাবে রাজনীতি যেমন বড় বড় দলগুলোর যেই জেলা থেকে উৎপত্তি, কারো গোপালগঞ্জ, কারো বগুড়া বা অন্য যেখান থেকে উৎপত্তি, সেই দেশের মানুষ, সেই এলাকার মানুষ একটা বিশেষ দলের প্রতি বিশ্বাস করে। বিজেপির যে জায়গা থেকে উৎপত্তি, সেই দলের মানুষ সেই জায়গায় বা সেই মতে বেশি বিশ্বাস করে। এবং আরও কিছু কারণ উল্লেখ করেছে হচ্ছে ব্যক্তির সচেতন উদ্দেশ্য ও তার সিদ্ধান্ত, ব্যক্তির কার্যাবলী, মৌল কাঠামোর পরিবর্তন যা উৎপাদন শক্তি বা উৎপাদন সম্পর্কের মধ্যে রূপান্তর ঘটায়। তারপর হচ্ছে বাহ্যিক প্রভাব, যেমন সাংস্কৃতিক যোগাযোগ ও যুদ্ধে জয় পরাজয়। প্রভাবশালী ব্যক্তিত্ব, নেপোলিয়ন, হিটলার, মাও সেতুং, মহাত্মা গান্ধীর কথা। বিভিন্ন আর্থ রাজনৈতিক উপাদানের অভিমতে কোনো বিশেষ ঔপনিবেশিক শাসন, যেমন বাংলাদেশের 200 বছর ঔপনিবেশিক শাসন ছিল, তার পরিবর্তনের ফলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ইংরেজি শব্দ শিখেছি। আমাদের চিন্তা চেতনায় লর্ড ক্লাইভের ভূমিকা আছে, আমাদের চিন্তা চেতনায় ওই চ্যান্সেলরদের ভূমিকা রয়েছে, ভাইস চ্যান্সেলরদের ভূমিকা রয়েছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বাংলাদেশের সামাজিক পরিবর্তন অবশ্যই ঘটতেছে, কারণ বাংলাদেশের জনসংখ্যা প্রচুর বেশি, এবং এই বেশি জনসংখ্যার মধ্যে এক একজনের এক এক ধরনের মতামত, এই মতামতগুলো আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। এই বিষয়গুলো হচ্ছে আমরা আস্তে আস্তে কী হিসেবে দেখতেছি, নতুন নতুন পরিবর্তন হিসেবে দেখতেছি, এবং এটা হচ্ছে সামাজিক পরিবর্তন হিসেবেই আমরা আখ্যায়িত করতে পারি।